এই আন্দোলনটা ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মাধ্যমে বিচারটা শুরু হোক এবং শেষ হোক। আমি শুধু বলতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার নতুন করে, আমি যে কথাটা সব সময় বলি, এই আন্দোলনটা ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের আজকে প্রাথমিক দ্বার উদ্ঘাটন হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি। আজকের যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে তারুণ্যের সেনাপতিরা, সংগঠকেরা, তাদেরকে সালাম জানিয়ে বলছি, তাদের নেতৃত্বে আজকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বার উদ্ঘাটন করছি। প্রথম মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম, 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা পালন করেছিলাম, কিন্তু তারপরে 52 বছরে আমরা মুক্তিযুদ্ধের ফসল ঘরে তুলতে পারি নাই। সেই মুক্তিযুদ্ধ প্রায় বৃথা যেতে বসেছিল। কিন্তু আমাদের নতুন প্রজন্ম নতুন মুক্তিযুদ্ধ শুরু করে আজকে আমাদেরকে পথ দেখিয়েছে, কোন পথে যেতে হবে। আমি তাদের সমস্ত প্রোগ্রামের সঙ্গে একমত। আমি চাই সেই ধরনের একটা দেশ নতুন প্রজন্মের নেতৃত্বে সৃষ্টি হবে, আমরা হব তার সহযোগী। আমি এত তাড়াহুড়া করতে চাই না, আমি ধীরে চলতে চাই। খুব তাড়াহুড়া করে চলতে গেলে এই দেশে আবার বিপদ আসতে পারে, আবার গণবিরোধীরা এই দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধকেও গ্রাস করতে পারে। কাজে আমি আজকে বলছি, দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বার উদ্ঘাটন হলো। আমি আজকে খুব সুস্পষ্টভাবে বলি, একটা কথা বলেছেন, সব হত্যাকাণ্ডের বিচার হবে, সব অপরাধের বিচার হবে। নিশ্চয়ই আমিও চাই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে যত লুটেরা শ্রেণী, সালমান রহমান সহ, সামিট গ্রুপ সহ, এস আলম গ্রুপ সহ, যারা এই দেশে লুট করেছে, তাদের বিচার এখানে হতে হবে। তৃতীয় শক্তির মাধ্যমে যে সরকার আসছে, যে সরকারকে তারা বলতেছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মাধ্যমে বিচারটা শুরু হোক এবং শেষ হোক। তাদের মাধ্যমে বিচারটা শুরু হতে হবে এবং শেষ হতে হবে। তারাই আমার ধারণা অনুযায়ী সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার